সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবন্তীর সংসারের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেই বারটি ছিল শুক্রবার, আর এখন বাজে ওই সকাল 7টা। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার ভিডিওটা এখানেই। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। তো আজ সকাল সকাল চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলে আনার জন্য। কালকে যেহেতু সারাদিন ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টিতে কোনো জামা কাপড়ই শুকোয়নি। কোনো কাজ শুরু করার আগে যে কোনো একটা নাইটি নিতে গেছিলাম, কারণ ড্রেস ছেড়েই বাকি কাজগুলো আমাকে শুরু করতে হবে। ছাদ আসবো আর পাহাড় দেখবো না তাই কখনো হয়? তাই সকাল সকাল পাহাড় দেখে একটু নিজের মনটাকে ভালো করে আবার চলে গেলাম নিচে নাইটি নিয়ে। নিজের কাজ এবার শুরু করতে হবে তাই। তো চলো ড্রেস ছেড়ে ঠাকুরকে ধূপ দিয়ে আমি চলে গেছিলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরের আগের দিন রাতে জল ফুটিয়ে রাখা ছিল শ্রীনিকের জন্য, কারণ ওকে এখনও পর্যন্ত ফোটানো জলই খাওয়ানো হয়, তাই ওর বোতলগুলোতে জলটা ভরে নিই। ওর জন্য ভেজানো সারা রাত ধরে কিশমিশ ও আখরোটের জলটা নিয়ে যাই এবং কতগুলো কিশমিশও নিয়ে নিই। ও কিশমিশ খেতে বড্ড পছন্দ করে। ওকে আগেও এই কিশমিশ ভেজানো জলটা খাওয়ানো হতো এবং কিশমিশগুলো খাওয়ানো হতো, তবে ওর কিশমিশগুলো চিবিয়ে খেতে পারতো না বলে ওর হজমটা তখন ঠিক হতো না, তাই মাঝখানে বন্ধ করে আমি সকালে ঝাড়ু দিয়ে দিই। আর আজকে ওর বাবা ঘরগুলো একটু মুছে দেয়। আর তারপর আমি সবজি কাটতে শুরু করি এবং সবজি কাটতে কাটতে ও কি করছে সেটা তোমরা ওর মুখেই শুনে নাও এবং দেখে নাও। তুমি কি করছো? তুমি কি করছো বলো? খোসা ছাড়াচ্ছ? ধূপ দিচ্ছ? ওটা ধূপ তৈরি করবে তুমি? হ্যাঁ, কোথায় লাগাবে? কোথায় লাগাবে? তো ওটা নিচে রেখে দিয়েছো যে, ওটা রান্না হবে না? নিচে কেন রেখে দিয়েছো? পোকা লেগে গেছে? ওটা কি বলো তো? ও সবজিটার নাম কি তুমি জানো? কি নাম? না, সবজিটার নাম কি? ফুলকপি। তুমি খাও ফুলকপি? ভাতের সাথে খাবে? দাও আমাকে সবজিটা দাও, ওরকম নিচে ফেলে রাখতে নেই, দাও। খোসা ছাড়িয়ে দিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখতেই পেলে ও কি করে বেড়ায় সবজি কাটার সময়। ও হেল্প করে আর তার সাথে ওর খেলাও হয়। কে ভাবতে পারো এত গরমে আমি ওকে কেন সবসময় ফুল প্যান্ট পরিয়ে রাখি। তো ফুল প্যান্ট পরাটা ওরই ইচ্ছা, কারণ ও এখন জানি না কেন ফুল প্যান্ট পরে থাকতে চায় সব সময়। যতক্ষণ ফুল প্যান্টগুলো হিসুতে না ভিজিয়ে দেয় ততক্ষণ ফুল প্যান্ট পরে, তারপর আবার হাফ প্যান্ট পরতে শুরু করে। তো চলো আজকে আমি রান্না করে নিচ্ছি আলু আর উচ্ছে ভাজা এবং সব দিয়ে একটা মিক্স ভেজ সবজি। ফ্রিজে যা যা সবজি ছিল সবগুলো দিয়ে একটা মিক্স ভেজ করে দিয়েছি, কারণ সব সবজি একটু একটু করে পড়েছিল, তো সবগুলো নিয়ে সবজি করে নিই সেটা। এখানে আছে আলু, ফুলকপি, পটল, বিনস, গাজর আর একটু মতো পেঁপে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। সবগুলো মিলে একটা মিক্স ভেজ করে নিয়েছি। আমার গত ভিডিওতে একজন কমেন্ট করে জানতে চেয়েছিল যে শ্রেণীকে আমি কখন থেকে ব্রাশ করানো শুরু করেছি। ওর যখন সবে দুটো দাঁত উঠেছিল তখন ওকে হাত দিয়ে ব্রাশ করানো হতো। তারপর যখন ওকে সলিড খাবার দেওয়া শুরু করি এবং আরও ওর দাঁত বেরোতে শুরু করে তখন থেকে ওকে ব্রাশ করাচ্ছি। তবে ওকে এখনও পর্যন্ত শুধুমাত্র ব্রাশ করানো হয়, ব্রাশের মধ্যে কোনো কিছু টুথপেস্ট লাগানো থাকে না। এটা ভেবেছি ওর 2 বছর কমপ্লিট হোক, তারপরে কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই ও টুথপেস্ট ব্যবহার করবে। তো গল্প করতে করতে আমার ওকে দিয়ে অনেক কিছু কাজ করানো হলো এবং আমারও অনেক কিছু কাজ হলো। ওকে এবার খাবার খাইয়ে নেব এবং ওর কাছে শুনে নাও ওর কীরকম লাগছে খাবারটা খেতে। কি দেওয়া আছে? পেঁপে দেওয়া আছে, পটল দেওয়া আছে, গাজর দেওয়া আছে, বিনস দেওয়া আছে, ফুলকপি দেওয়া আছে আর আলু দেওয়া আছে, বুঝেছো? ওকে খাবার খাওয়ানো হয়ে গেছে। এবার এদিকে তোমাদের সাথে একটা আনবক্সিং শেয়ার করে নিই। ঘরে হাজার ব্যস্ততা থাকলেও মাঝে মাঝে নিজের স্কিন কেয়ার তো করতেই হয়, তাই স্কিন কেয়ার করার সময় অনেক কিছু অসুবিধা হয়, আর সেগুলোই যাতে না ফেস করি তার জন্য কিছু কিছু আমি জিনিস অর্ডার করেছিলাম।
প্রথমে ছিল রিইউজেবল রিমুভার এবং ক্লিনজিং প্যাড, আর সেকেন্ডটা ছিল একটা ফেসিয়াল ব্যান্ড, এবং থার্ড নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে ফেস প্যাক লাগানোর ব্রাশ। যখন আমরা প্যাক লাগাই অনেক সময় মুখে চুলগুলো চলে আসে, যার জন্য এই ফেসিয়াল ব্যান্ডটা আমি কিনেছিলাম, আর আমার এটা খুব কাজেও দিয়েছে। তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো। সব কাজ করতে করতেই কখন দুপুর ঘুমিয়ে বিকেল চলে এলো। এবার বাবুকে রেডি করাবো, তবে তোমরাই শুনে নাও ও কোথায় যাবে এখন। বাড়িতে যাবে? কি খাবে? ফুচকা খাবে? হ্যাঁ, কটা খাবে ফুচকা? ভালো করে বলো। বাবাকে বলো, বাবা রেডি হও, গাড়িতে যাবো বলো। তো ওর মুখে শুনতে পেলে ও কোথায় যাবে এবং বাইরে যে ও কী খেতে চাইলো। আজ সারাদিন যেহেতু ও ঘরে আছে, তাই বিকেলে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম একটু ঘুরতে। আর বাইরের যা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তাই ওকে সেইভাবেই পাঠালাম যাতে ওর ঠান্ডা না লেগে যায়। ওর আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। এরপর আমি নিজের রাত্রের জন্য সব কিছু রান্নার জোগাড় করে রাখবো। ওর বাবা এসে বলল আমি সবজিটা রান্না করে নেব এবং আমি করে নেব রুটিগুলো। তাই ওর বাবার জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, যাতে এসে রান্না করতে সুবিধা হয়। বেশিরভাগ সময়ই রাত্রেবেলার সবজিটা ওই রান্না করে রেখে দেয়, আর আমি করে নিই রুটিটা, যার ফলে বাবুকে একটু পড়ানোর, ওর সাথে সময় কাটানোর একটু সময় পাই। আর সকাল থেকে যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যে যাই, তাই রাতটা একটু ফ্রি পাই। জানো তো, যখন ওরা থাকে না, ঘরটা একদমই শান্ত হয়ে যায় আর একদমই ভালো লাগে না। আমাকেও যেতে বলেছিল সাথে, তবে প্রত্যেক দিন বাইরে যেতে ভালো লাগে না। তাই ভাবলাম যে না যেয়ে ওদেরকেই বরং একটু পাঠিয়ে দিই, আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। তাহলে রাত্রেবেলা এসে আর তাড়াহুড়ো লাগে না, কোন কাজটা আগে করব কোনটা পরে করব সেটা আর মনে হয় না, আর সময় মতো সব কাজগুলো গুছিয়েও নিতে পারি। তাই আর আজকে গেলাম না ওদের সাথে, নিজের কাজগুলো করে রেখে দিলাম। তো রান্নার সমস্ত কিছু গুছিয়ে আমি চলে যাই সন্ধে দিতে। এখানে আমি ঠাকুর আনতে পারিনি, তাই একটা ছোট্ট করে সঙ্গে ক্যালেন্ডার নিয়ে এসেছিলাম, সেটাকেই ধূপ দিয়ে দিই। এরপর চলে গেছিলাম খাওয়া দাওয়া করে স্কিন কেয়ার করতে। রাত্রেবেলায় একটু স্কিন কেয়ার করে ঘুমোলে ঘুমটা বেশ ভালো হয়। তো আজকে সারাদিনটা এইভাবেই পার করে এবার তোমাদের সাথে শেয়ার করছি শেষ মুহূর্তে একটা ছোট্ট আনবক্সিং, যেটা আমার সারাদিন কাজ করার পর যখন কাঁধ পিঠ কোমরে ব্যথা করে, এই জিনিসটা আমাকে অনেকটা রিলিফ করতে সাহায্য করে। যেদিন একটু বেশি কাজকর্ম হয়ে যায় সেদিন আর পিঠ কোমর নিয়ে ওঠা যায় না, আর সেটার জন্য এটা আনানো। সব সময় তো সবাইকে সামনে পাওয়া যায় না, তাই এটা নিজে নিয়ে নিতেই খুব সুবিধা হয়। এটা হলো একটা হ্যান্ড হেল্ড ম্যাসেজার মেশিন, এবং এটার সাথে 7 ধরনের হেড অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে। এটি একবার চার্জ করলে মিনিমাম 4 ঘন্টা ব্যাকআপ দেয়, এবং এটি যেটা নিয়েছি সেটা লাইফ লং ব্র্যান্ডেড প্রোডাক্ট। এটার ওয়ারেন্টি আছে 1 ইয়ার। এটি আসল গান মেসেজার মেশিনটা, এবং সাথে রয়েছে এর 7টি হেড, এবং এর সাথে একটি সি টাইপ চার্জিং কেবল প্রোভাইড করা আছে। এটা আজকালকার দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্টস হয়ে দাঁড়িয়েছে, কারণ আজকালকার দিনে সবাই কোথাও না কোথাও ব্যথাতে ভুগছেই। তাই এটা বাড়িতে থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, ব্যথার থেকে রিলিফও পাওয়া যায় তাড়াতাড়ি। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা, এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কিছু জানার হলে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, শুভরাত্রি, সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।